হৃদয় শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি নরসিংদীতে আছেন সেখানে দুর্ভোগের কি খবর আসলে আছে আপনার কাছে এবং আহ, সেখানকার জনগণ কি বলছেন জানাবেন। ধন্যবাদ আয়েশা। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর যে মদনগঞ্জের সড়ক রয়েছে সেই সড়কটিতে। আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে সড়কের পাশেই কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা না করে ফেলা হচ্ছে ময়লা, যে কারণে এখানে ময়লার স্তূপে পরিণত হয়েছে পুরো সড়ক। এখানে প্রায় সময় আমরা যেমনটি দেখি রাস্তার মাঝেও কিন্তু এই ময়লা একই সাথে পরিবেশ নষ্ট হচ্ছে এবং সেই সাথে কিন্তু এখানে যে রাস্তা নষ্ট হওয়ার কারণে প্রতিনিয়ত এখানে দিয়ে যায় যানবাহন চলাচল করে সেগুলো যানজটের সৃষ্টি হচ্ছে, দুর্ঘটনার শিকার হচ্ছে তারা। একই সাথে আপনাকে জানাই যে এখানে পথচারী যারা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে যেমনটি বলেছেন এই সড়ক দিয়ে কিন্তু তারা এই দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে চলাফেরা করতে পারে না, নাক মুখ চেপেও কিন্তু তারা এই সড়ক দিয়ে চলাফেরা করতে পারে না বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তারা তাদের যেমনটি দাবি যে এই প্রথম শ্রেণীর যে পৌরসভা রয়েছে সেই পৌরসভা প্রথম শ্রেণী হলেও এখানে কিন্তু সেবা মিলছে না সেরকম, এবং তারা এই ময়লার কিন্তু যে সমাধান চায়। তো সবকিছু মিলে কিন্তু এই ছিল আমার কাছে নরসিংদী থেকে সর্বশেষ। আমরা যাব মৌলভীবাজারে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী সিরাজ। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়। মৌলভীবাজার জেলায় আসলে কমলগঞ্জ মুন্সিবাজার সহ বেশ কয়েকটি ইউনিয়নে কিন্তু গত বছরও পানি সংকট দেখা দেয়। বুড়ো চাষিরা যেমন একদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফসলি জমি যারা পড়ে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অঞ্চলের আসলে বাসা বাড়ি এগুলাতে কিন্তু মানুষের নর্মাল টিউবওয়েলগুলাতে কিন্তু পানি সংকট দেখা দিয়েছে। এই পানি সংকটের কারণে কিন্তু আসলে মানুষ প্রচণ্ড কষ্ট এবং দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি এই এলাকার কৃষকদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন আসলে তারা পানির জন্য কিন্তু সাধারণত নর্মাল টিউবওয়েল যেগুলো আছে এগুলাতে কিন্তু পানি দিচ্ছে না, একদম কম পানি দিচ্ছে, যার ফলে তারা বিশুদ্ধ পানি এবং পানির জন্য গোসল, খাবার, বাসন সেই এগুলা নিয়ে কিন্তু আসলে মারাত্মক চরম দুর্ভোগে রয়েছেন। বিশেষ করে এই অঞ্চলের বুড়ো চাষিরা কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বুড়ো চাষিদের সাথে আমরা কথা বলবো কয়েকজনের সাথে, এই অঞ্চলে আসলে কি অবস্থায় তারা বুড়ো চাষ করছেন এবং ফসলি জমি পাস করছেন। আমরা এলাকার পানির লাগে কৃষক আমরা দুর্ভাগ্য, আমরা একবারে পড়ে গেছি বিপদ, কোনো কাম করতাম পারতাম না। আচ্ছা, আমি একজন নারীর সাথে কথা বলবো, আসলে পানির জন্য উনি কি সময়। সালাম আলাইকুম। আমরা বাচ্চা আনতে খুব কষ্ট করতাম পানির লাগে, বুঝছেন নি? খালকু রাইতে পানি গুলছে, ছোট বাচ্চা 2 বছরের বাচ্চা হইব, পূজা পরে অন কুকুরছু তার দিয়ে পাওয়া যান না। এরপরে টিপল দেখি দিছি, দিতে বিচালে দি বেদনা পানি আনা গিটা হঠাৎ। আসলে যেমনটি শুনছিলেন এই অঞ্চলের মানুষ আসলে নারী পুরুষ সবাই কিন্তু এই পানির জন্য খুবই প্রচন্ড কষ্ট করতেছে। আমি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছেন যে আসলে গ্রামাঞ্চলের মানুষ, সহজ সরল মানুষ 40 থেকে 50 ফুট বা 200 ফুটের ভিতরে যারা ডিপ টিউবওয়েল গেড়েছেন তারা কিন্তু আসলে এই সমস্যায় বেশি ভুগছেন। সরকারিভাবে যে সমস্ত ডিপ টিউবওয়েল 500-র উপরে রয়েছে তারা কিন্তু পানি পাচ্ছেন। এই ছিল মৌলভীবাজার থেকে আসলে হাওড় অঞ্চল এবং প্রত্যন্ত অঞ্চলের কৃষক এবং বাড়িঘরের মানুষজনের পানির জন্য হাহাকার। আমি ফিরছি স্টুডিওতে আশার কাছে। আশা। সিরাজ, আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে ধন্যবাদ হৃদয় খান।